দেশে আবারও ১-১১-র মতো বিরাজনীতিকরণের পরিস্থিতি তৈরি হচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। সকালে এক জাতীয় সংলাপে তিনি এই মন্তব্য করেন। এদিকে জাতীয় নির্বাচনে মনোনয়ন বাণিজ্য বন্ধ করে যোগ্য প্রার্থীদের নির্বাচিত করার বিষয়ে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন রাজনীতিবিদরা। রাজধানীর একটি হোটেলে আগামী জাতীয় নির্বাচনে কেমন প্রার্থী চাই শীর্ষক জাতীয় সংলাপের আয়োজন করে যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা স্কুল অব লিডারশিপ। সংলাপে বক্তারা প্রার্থী নির্বাচনের ক্ষেত্রে দলবাজি বন্ধ করে কাঠামোগত পরিবর্তন আনার আহ্বান জানিয়ে বলেন, গেল স্বৈরাচার সরকার আমলে সুষ্ঠু নির্বাচন না হওয়ার কারণে রাজনৈতিক দলগুলো প্রার্থী নির্বাচন করতে পারেনি। রাজনীতি যেহেতু মানুষকে ঐক্যবদ্ধ করার কাজ, তার সাধারণ স্বার্থকে প্রতিনিধিত্ব করার কাজ এবং সেই লক্ষ্যে উৎসাহিত করে মানুষকে নিয়ে যাওয়ার কাজ, সেটা করতে গেলে রাজনৈতিক ব্যবস্থার মধ্যে সেই বিষয়গুলো প্রাধান্যে আনার উপাদান প্রতিষ্ঠা করতে হবে। প্রত্যেকটা রাজনৈতিক দল জনগণের দ্বারা তৈরি। জনগণ পছন্দ করলে ওই রাজনৈতিক দল থাকবে, না করলে থাকবে না। সো জনগণের পছন্দ মতো ওই রাজনৈতিক দল যদি না চলে, আগামীতে যে ওই রাজনৈতিক দল ভোট পাবে না, একে একে বাতিল হয়ে যাবে। দীর্ঘদিনের যে কাঠামোগত যে প্রক্রিয়া চলে এসছে রাজনৈতিক দলের মধ্যে, সেটা পরিবর্তন করতে না পারলে আজকে আপনি শিক্ষিত মানুষরা হয়তো অনেক কিছু উপলব্ধ করে। গ্রামে গঞ্জেও আমি দেখেছি শিক্ষিত মানুষ হলেও তাদের মনের মধ্যে একটা জিনিস আছে, এতদিন আমরা কষ্ট করেছি, এখন কেন কষ্ট করব। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান শঙ্কা প্রকাশ করে বলেন, আবারও 1-11-এর মতো বিরাজনীতিকরণের পরিস্থিতি লক্ষ্য করা যাচ্ছে। ১-১১-র যে পরিকল্পনা, বিরাজনীতিকরণ, সেই সমস্যা আমি আজকে কিন্তু আবার নতুন করে দেখতে পাচ্ছি। আমাকে ক্ষমা করবেন। আমরা দেখতে পাচ্ছি তার একটি ইঙ্গিত আজকে নতুন করে এখানে চলে এসেছে। যদি সেটাই হয়, তাহলে আজকে আমরা যে প্রশ্ন নিয়ে এখানে আলোচনা করতে এসেছি, কেমন প্রার্থী চাই, সেগুলো কিন্তু সব ভেস্তে যাবে। বাংলাদেশের রাজনৈতিক উন্নয়নে যোগ্য নেতৃত্ব শূন্যতা একটি বড় অন্তরায়। তাই স্কুল অব লিডারশিপ তাদের কার্যক্রমের মাধ্যমে সুশৃঙ্খল একটি প্রজন্ম গঠনে কাজ করবে বলে জানায় সংস্থার নেতারা। জনগণের সাথে তার সম্পৃক্ততা কতটুকু, জনগণের কাছে তার গ্রহণযোগ্য কতটুকু, জনগণের ভোটে উনি নির্বাচিত হতে পারেন কিনা, সেটিকে অবশ্যই আপনারা বিবেচনা রাখবেন। সাইফুল শাহিন, নাগরিক, ঢাকা। কোটি মানুষের আস্থার ভালোবাসায় 11 বারের মতো দেশের 1 নম্বর রেফ্রিজারেটর ব্র্যান্ড ওয়ালটন।